দিব তোরাকে, চল। এবার মা বেটি এসে কাঁদছে, মল্লের ঘে মা মরেছে হু হু, মল্লের ঘে মা মরেছে হু হু, যাও দিবে কি ফাও দিবে হু হু হু, দিবে কি দিবে না হু হু হু। এরকম কান্দন লাই। আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রাসূল বলেছেন, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি ঝরাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওকে আরশের তলাতে জায়গা দেবেন। সুবহানাল্লাহ, এত ফজিলত। তো ভাইরে, এরকম ভাবে আল্লাহর কাছে চাইবেন, কানবেন। শেষের বেলাতে আমিন বলে নিজের দোয়াটাকে শেষ করবেন। আপনি যদি আমিন না পড়েন তো আমিন মানে আল্লাহ কবুল করে, এত দোয়া করলেন, আমিন পড়লেন আপনি, আপনার দোয়াটা আসমানের তলাতে কিন্তু ঘুরে বেড়াবে, আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্য আমিন পড়বেন শেষের বেলাতে আপনি। আর দোয়াকে দোয়ার মতন করে করতে হবে। শাবে কাদারের রাত, এই যে আজকে শাব মানে রাত, কাদার মানে ইজ্জত, ইজ্জতের রাত। আল্লাহর কাছে যা চাইবেন পাবেন আপনি, যা চাইবেন যায় যে পুরা আল্লাহ আপনার মুরাদকে পুরা করবে। একটা হুঁচলা লোক এটা কথা শুনেছে আর বাড়ি চলে গেছে, আর এখানটা গামছাতে এখানটা 2.5-3 কিলোর ইটকে বাইন্দা কোনাতে থিয়েছে, আল্লাহ আই তুমি একে সোনা করে দাও, হইবে? এগুলা দোয়া লয়, যেগুলা জায়েজ দোয়া সেগুলা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ জি মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, আল্লাহ ছেলে হয় না, তুমি ছেলে দাও। আল্লাহ বেমারিতে আল্লাহ গ্রেফতার আছে, দূর করে দাও। আল্লাহ জি আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ জীবনের গুনাহকে maaf করে দাও। এরকম কান্দে কান্দে দোয়া করতে হবে। আচ্ছা আপনি কহেন তো, মা বাড়িতে আছে, বাপ বাড়িতে আছে, মা আমার পরে আপনার পরে এত নারাজ হয়েছে, রসগোল্লা দিলেন মাকে, ইয়া তো মারে গেছে, খাবো না রে, তো রসগোল্লা খাবো না, ঢেকে ফেলে দিলে। আরেকদিন বলছেন মাকে বিস্কুট খাইলে খাবো না, মাকে 100 টাকা নিয়ে খাবো না, মাকে জিলাপি এনেছি খাবো না, মা তোর লেগে কাপড় এনেছি, মা নারাজ হয়েছে লিব না। এরকম যদি মা করে, একদিন তখন আপনি মায়ের পা ধরে কাঁদছেন আর বলছেন মাগে যতক্ষণ তুই মাফ না করবি গা মা, তোর পা কিন্তু আমি ছাড়বো না। বলেন তো দুনিয়াতে এরকম কোন মা আছে যে মার যখন পা ধরে নেবেন তো মাফ করবে না? মার পা যখন ধরবেন মা নিজে কাঁদতে লাগবে হাওমা করে, আর এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে বলবে হতভাগারি যা যা তোকে মাফ করে দিনু, মা মাফ করবে। এবার আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন 100টা আল্লাহ দয়া করেছেন, আর 100টা দয়া রহমতের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা দিয়েছেন। তো আল্লাহর কাছে থাকলো কত? 99টা আল্লাহর কাছে দয়া। একটা দয়া আল্লাহকে দুনিয়াতে দিয়েছেন, কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন, মৌলানাকে দিয়েছেন, মৌলানাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমার মাকে, বিবিকে, বেটা বেটিকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, কুকুরের মা বাপকে দিয়েছেন, এন্দুরকে দিয়েছেন, এন্দুরের মা বাপকে দিয়েছেন, মুরগা মুরগিকে দিয়েছেন, ওর মা বাপকে দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে যত আল্লাহর মাখলুক এসেছে, আছে, আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত জিনিস একটাই মাখলুক একটু করে ভাগ করে করে পাবে। একটুখানি মা দয়া পায়, যদি মা আমাকে আপনাকে মাফ করতে পারে, তাহলে যে আল্লাহর কাছে 99টা রহমত আছে, ওই আল্লাহর কাছে যদি আপনি মাফ চাহেন, বলেন সে আল্লাহ রাব্বুল আমিন মাফ দিবেন কি দিবেন না? দিবেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন। তা আল্লাহর কাছে মাফ চাইবেন ভাই, ক্ষমা চাইবেন। ভাই আমার শেষের বেলাতে আমার হাজী সাহেব 5000 টাকা দিলেন, চলে গেছেন নাকি হাজী সাহেব? জি। তো মন্ডল যে সাহেব আসছেন, কোনটা? আহা দেখেন দেওয়ার লেগে এসছে, বুড়া মানুষ, জি দেওয়ার লেগে এসেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার হাজী সাহেব 5000 টাকা দান করলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মন্ডল জি কহেন শেষ আনটা আপনার লিয়ে এলি, আমি শেষ করে দেব। বক্তা এসেছেন আসেনি? হ্যাঁ চলে এসেছে। জি মন্ডল জি কহেন আপনারটা কহে দিয়ে দি, ওইটা হয়ে গেছে।